জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো মহান ঈশ্বরের ধন্যবাদ ও ঈশ্বরের বাক্যে ঈশ্বর আশীর্বাদ করুক সবাইকে। জয় যিশু, হালেলুয়া। তো আশা করি ঈশ্বরের আশীর্বাদে আমরা সবাই সুস্থ সুন্দর আছি। তো মহান ঈশ্বরের ধন্যবাদ হোক সবাইকে। জয় যিশু, হালেলুয়া। ঈশ্বর আমাদের এখনো পর্যন্ত জীবিত রেখেছেন, নানান সমস্যা নানান কিছু দুর্যোগের মধ্য দিয়েও কি ঈশ্বর আমাদের আশীর্বাদ করেছেন এবং সুস্থ সুন্দর রেখেছেন। তো সেই জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই সবাইকে। জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, আমেন। বীজ বাপকের দৃষ্টান্ত, মার্ক লিখিত সুসমাচার 4:1-20 হালেলুয়া। যিশুর কয়েকটি দৃষ্টান্ত। পরে তিনি আবার সমুদ্রের তীরে উপদেশ দিতে লাগিলেন। তাহাতে তাহার নিকটে এত অধিক লোক একত্র হইল যে তিনি একখানি নৌকায় উঠিয়া সমুদ্রে বসিলেন এবং সমাগত লোক সকল সমুদ্রের তীরে স্থলে থাকিল। তখন তিনি দৃষ্টান্ত দ্বারা তাহাদেরকে অনেক উপদেশ দিতে লাগিলেন। উপদেশের মধ্যে তিনি তাহাদেরকে বলিলেন, শুনো, দেখো, বীজ বাপক বীজ বপন করিতে গেল। বপনের সময় কতক বীজ পথের পার্শ্বে পড়িল, তাহাতে পক্ষীরা আসিয়া তাহা খাইয়া ফেলিল। দেখো, ঈশ্বর যখন প্রভু যীশু যখন পৃথিবীকে সৃষ্টি করেন, তিনি চেয়েছিলেন প্রত্যেকটি মানুষই যেন পাপী না হয়ে যেন সৎ ব্যক্তি হয়, সবাই যেন সৎ হয় ও ধার্মিক হয়। ঈশ্বর এই জন্যেই কি বীজ বপন করেছিলেন। ঈশ্বর সেই জন্যই কি সৃষ্টি করেছিলেন। গোটা চারিদিকময় যখন অন্ধকার ছিল, ঈশ্বর যখন আদম আর হওয়াকে সৃষ্টি করলেন, তার মধ্য দিয়ে কি করলেন না, বংশজাত তৈরি করলেন এবং ঈশ্বর চেয়েছিলেন প্রত্যেকেই কি সৎ ও ধার্মিক হোক। কিন্তু ঈশ্বরের আমরা যেমন প্রত্যেকটাই কি ঈশ্বরের সেই উল্টো আমরা ব্যবহার করি। সেই জন্য ঈশ্বর বীজ বপন করিতে গেলেন এবং বপনের সময় কতক বীজ পথের পার্শ্বে পড়িল। মানে সেই পথের পার্শ্বের লোক, মানে যে বীজ সেই পথের ধারে পড়লে কি হবে না, সেই রাস্তায় তো জল না পেয়ে সেটা কি শুকিয়ে যাবে। পথের ধারে পড়ে সেই পাখিরা এসে কি সেই বীজকে খেয়ে নিল এবং তারা কি বেড়ে উঠতে পারলো না। সে পাখিরা এসে খেয়ে নিল। আর কতক বীজ পাষাণময় স্থানে পড়িল, সেখানে অধিক মাটি পাইল না। তাহাতে অধিক মাটি না পাওয়াতে তা শীঘ্র অঙ্কুরিত হইয়া উঠিল, কিন্তু সূর্য উঠিলে পর পুড়িয়া গেল, তাহার মূল না থাকাতে শুকাইয়া গেল। বলে কি সেই তার মূল না থাকাতে সেটা কি শুকিয়ে গেল। সেই অধিক মাটি কি সে পেল না, অধিক মাটি না পাওয়াতে কি সেটা শুকিয়ে গেল, সূর্য উঠলে পর কি সেটা পুড়ে গেল। আর কতক বীজ কাঁটা বনের মধ্যে পড়িল, তাহাতে কাঁটা বন বাড়িয়া তাহা চাপিয়া রাখিল, তাহার ফল ধরিল না। বলছে কতক বীজ সেই কাঁটা বনের মধ্যে পড়লো এবং যেই বীজ সেই কাঁটা বনকে চেপে রেখে আর কি সেই বীজ বাড়তে পারলো না। এবং কতক বীজ উত্তম ভূমিতে পড়িল, তাহা অঙ্কুরিত হইয়া বাড়িয়া উঠিয়া ফল দিল, কতক 30 গুণ, কতক 60 গুণ, কতক 60। দৃষ্টান্ত কয়টির বিষয়ে জিজ্ঞাসা করেন। তিনি তাদেরকে কহিলেন, ঈশ্বরের রাজ্যের নিগূঢ়তা তো তোমাদেরকে দত্ত হইয়াছে, কিন্তু ওই বাহিরের লোকদের নিকটে সকলে দৃষ্টান্ত দ্বারা বলা হয়ে থাকে। বলছে তাহারা দেখিয়া দেখে কিন্তু টের না পায় এবং শুনিয়া শুনে কিন্তু না বুঝে, পাছে তাহারা ফিরে আইসেও তাহাদেরকে ক্ষমা করা যায়। পরে তিনি তাহাদেরকে কহিলেন, এই দৃষ্টান্ত কি বুঝতে পারো না? তবে কেমন করিয়া সকল দৃষ্টান্ত বুঝিতে পারিবে? সেই বীজ বাপক বাক্য বীজ বনে পথের পার্শ্বে তাহারা এমন লোক যাহাদের মধ্যে বাক্য বীজ বোনা যায়। আর যখন তাহারা শুনে, তৎক্ষণাৎ শয়তান আসিয়া তাহাদের মধ্যে যাহা বপন করা হইয়াছিল সেই বাক্য হরণ করিয়া লইয়া যায়। হালেলুয়া। তো ঈশ্বর এই বাক্যের দ্বারা কি তিনি ভেঙে বললেন যে বাক্য বীজ বুনেছে এবং কি সেইটা শয়তান এসে কি তার মধ্য থেকে হরণ করে নিয়ে যায়। আর সেই রূপ এটা কি না, পথের পার্শ্বের লোক। আর কি সেই পাষাণ ভূমির বীজ তার এমন লোক যাহারা বাক্যটি শুনিয়া তৎক্ষণাৎ আহ্লাদপূর্বক বাক্য গ্রহণ করে, আর তাহাদের অন্তরে মূল নাই, কিন্তু তাহারা অল্পকাল মাত্র স্থির থাকে। পরে সেই বাক্য হেতু ক্লেশ কিংবা তাড়না ঘটিলে তৎক্ষণাৎ বিঘ্ন পায়। হালেলুয়া। বলছে সেই পাষাণ ভূমির বীজ কি রকম না, তারা কি আনন্দের সহিত আসে এবং তাদের অন্তরে কি মূলের কোনো চিহ্ন নেই। আমাদের মূল থাকলে তবেই তো আমরা মানে বেড়ে উঠতে পারবো। বলছে কি তারা অল্পকাল মাত্র স্থির থাকে এবং সেই বাক্য হেতু যখন প্রভু যীশু ক্লেশ এবং তাড়না উপস্থিত হয় তখন কি তারা বিঘ্ন পায় এবং তারা কি সেই বিশ্বাস থেকে প্রভু যীশুকে ছেড়ে চলে যায়। আর কাঁটা বনের মধ্যে উক্ত বীজ তাহারা এমন লোক যাহারা বাক্যটি শুনিয়াছে, কিন্তু সংসারের চিন্তা, ধনের মায়া, অন্যান্য বিষয়ের অভিলাষ ভিতরে গিয়ে ওই বাক্য চাপিয়ে রাখে, তাহাতে তাহা ফলহীন হয়।
বলছে কি সেই ধন টাকা পয়সা চিন্তা ভাবনা নিয়ে সে যখন ব্যতিব্যস্ত হয়ে পড়ে, তখন কি তার মধ্যে থেকে সেই ফলহীন সে রয়ে যায়, সে আর বেড়ে উঠতে পারে না। আর যারা উত্তম ভূমিতে বীজ, তারা বাক্য শুনিয়ে গ্রাহ্য করে এবং কেউ 30 গুণ, কেউ 60 গুণ, কেউ 100 গুণ ফল দেয়। কেউ কি 100 গুণ ফল দেয়। এই বাক্যের উদাহরণ ছিল আমরা অনেকেই ঈশ্বরের কাছে আসি, কিন্তু কি আমরা সঠিকভাবে ঈশ্বরকে ধরে রাখতে পারি না। কারোর জীবনে যখন একটু নিন্দে তার নয়, ওরে বাবা যিশুর কাছে যাব না, গেলে কি হবে, না আমার এত কষ্ট, নিন্দে আগে ছিলাম ভালো ছিলাম, এখন কেন, এরকমই তো কথাবার্তা হয়। সেই জন্যই ঈশ্বরের বাক্য হচ্ছে সে উত্তম ভূমির বীজ, যে সমস্ত কিছু ধন টাকা পয়সা সমস্ত কিছুকে বিঘ্ন করে কি করে না, সে কি ঈশ্বরেতে সঠিকভাবে থাকতে পারে, তাকেই বলছে উত্তম ভূমির বীজ। সেই বীজই একমাত্র ঈশ্বরের কার্য করতে পারে। হালেলুয়া, মহান ঈশ্বরের ধন্যবাদ।